আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদেরকে জানাবো বৃষ্টির নামাজ আদায়ের নিয়ম এবং বৃষ্টির জন্য কি দোয়া পড়তে হয়। আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে কিছুই হয় না। রোদ বৃষ্টিও তারই রহমত ও মহান কুদরতের প্রকাশ। আল্লাহ তাআলা বলেন, তিনিই আল্লাহ, যিনি বাতাস পাঠান, এরপর তা মেঘমালাকে সঞ্চালিত করে। এরপর তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন এবং স্তরে স্তরে রাখেন। এরপর তুমি দেখতে পাও যে তা থেকে বৃষ্টি নেমে আসে। তিনি তার বান্দাদের মধ্যে যাদের ইচ্ছা তা বৃষ্টি পৌঁছান, তখন তারা আনন্দিত হয়। এখন আমরা জানব বৃষ্টির নামাজের নিয়ম। ইসলামের পরিভাষায় বৃষ্টির এই বিশেষ নামাজকে সালাতুল ইস্তিসকা বা বৃষ্টি প্রার্থনার নামাজ বলা হয়। ফিকহের কিতাবে এই নামাজের বিশেষ পদ্ধতির কথা এসেছে। খোলা ময়দানে আজান একামত ছাড়া উঁচু স্বরে কেরাত পড়ে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। নামাজের পর ইমাম খুতবা দিবেন। খুতবায় বেশি বেশি ইস্তেগফার ও কোরআন তেলাওয়াত করবেন। এরপর 2 হাত উঠিয়ে মিনতির সাথে দোয়া করবেন এবং হাদিসে বর্ণিত দোয়াগুলো বেশি বেশি পড়বেন। মুসল্লিরাও তখন কায়ে মনোবাক্যে তার সাথে শরিক হয়ে দোয়া প্রার্থনা করবেন। বৃষ্টির নামাজে বিনয় নম্রতার সাথে গ্রহণ করা সুন্নত। একমাত্র আল্লাহ তাআলাই যে বান্দার সব প্রয়োজন পূরণ করেন, এই বিশ্বাস অন্তরে জাগ্রত রাখতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সাদামাটাভাবে বিনয় নম্রতা আকুতি সহ বাড়ি থেকে বের হয়ে নামাজের মাঠে উপস্থিত হয়েছেন। এখন আমরা জানব বৃষ্টির জন্য কি দোয়া পড়তে হয়। বৃষ্টির নামাজ আদায়ের সময় নিচের দোয়াটি পাঠ করা খুবই কল্যাণকর। এ দোয়াটি স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য পাঠ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনাবৃষ্টির কষ্টের কথা বললে তিনি ঈদগাহে সাহাবায়ে কেরামকে নিয়ে এই দোয়া করেন। এরপর আল্লাহর হুকুমে বৃষ্টি বর্ষণ হতে শুরু করে। বৃষ্টি থেকে পরিত্রাণ পেতে মানুষের ছুটাছুটি দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেলেন। দোয়াটি হলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াফআলু মা ইউরিদু আল্লাহুম্মা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল গনিয়্যু ওয়া নাহনুল ফুকারাউ আনজিল আলাইনাল গায়থা ওয়াজআল মা আনজালতা লানা কুওয়াতান ওয়া বালাআন ইলা হিন। অর্থ, সমস্ত প্রশংসা পৃথিবীর প্রতিপালক আল্লাহর জন্য। তিনি পরম করুণাময়, দয়ালু ও শেষ বিচারের মালিক। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি যা ইচ্ছা করেন। হে আল্লাহ, তুমি একমাত্র মাবুদ। তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি ধনী, আমরা গরিব। আমাদের উপর বৃষ্টি বর্ষণ করো এবং আমাদের জন্য যা অবতীর্ণ করো তা আমাদের জন্য শক্তিময় ও কল্যাণ দান করো।